আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর মেবি কোনো টপিক নিয়ে আমি ভিডিও ক্যাম ওপেন করলাম। শি ইজ মাই সিস্টার তানজিবা নরিন তরিন। আজকে যে ঘটনাটি বলার জন্য মূলত ভিডিও ক্যাম্পটি ওপেন করেছি সেটা হলো যে আজকে বিকেলবেলা তখন কটা বাজে তরি 4:30। হ্যাঁ 4:30 বা 5টা বাজে এরকম হবে, 5টা না 4:30। আমি বেরোইছি, ও এবার জিএসসি কমপ্লিট করলো তো ও কোচিং এ দেওয়া লাগবে ওকে। কজ ভালো, যদি ও ভালো স্কুলে চান্স পেতে যায় তাহলে কোচিং এ দেওয়া লাগবে, এটা ভেবে হলো কোচিং এর উদ্দেশ্যে শঙ্কর বাস স্ট্যান্ডের অপোজিট, আমার বাসা শঙ্কর ধানমন্ডি, শঙ্কর বাস স্ট্যান্ডের অপোজিটে ওকে নিয়ে পার হচ্ছিলাম রাস্তা। তা আমি রিক্সা নিলাম। রিক্সা নেওয়ার সময় হলো যে একই সাইড দিয়ে হলো ফার্মগেট থেকে আসা একটি লেগুনা, যেটা জিগাতলা যায়। ফার্মগেট থেকে আসা একটা লেগুনাতে হলো যে ড্রাইভারের পাশে যে সিটটা থাকে ওই সিটটাতে হলো যে একটা ওয়ান কাইন্ড অফ মানুষরূপী জানোয়ার বসেছিল। আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, আমি হঠাৎ কি মনে করো লেগুনা হর্ন দিয়েছিল। হর্ন দেওয়ার পর আমি হলো ওই সাইডটায় তাকালাম, তাকানোর পর দেখি যে সে অ্যাকচুয়ালি আমার দিকে তাকে অশালীন ইঙ্গিত করতেছিল। অশালীন ইঙ্গিত আমি এখানে দেখাবো না বিদেশে কেমন করতেছিল, তাহলে আমাকে তারপর যে নেমে যেতে হয়, জঘন্য জঘন্য ইঙ্গিত করতেছিল। তখন আমি যে সামনে গেলাম, আমি রিক্সা থেকে নেমে গেলাম, আমার স্বভাব সুলভ যে ভঙ্গি খুব রাগি টাইপের, আমি নেমে গেলাম। নেমে গিয়ে হলো যে লেগুনার সামনে গিয়ে দাঁড়ালাম, একদম লেগুনার সামনে। লেগুনা ড্রাইভারকে বললাম যে লেগুনা যাবে না, লেগুনা এখান থেকে কোথাও যাবে না, লেগুনা সাইড করো। লেগুনা সাইড করতে বললাম, লেগুনার সামনে গিয়ে দাঁড়ালাম, এবার আমি হলো নিজে লেগুনা অফ করে দিলাম গাড়ি চাবি নিয়ে। তখন হলো চাবিটা ওখানে রয়ে গেল, চাবিটা হাতে নেওয়া হয়নি। এর মাঝখানে যাকে নিয়ে এত খায়নি সে কোথায় সরি বলবে বা ভয় পাবে তা তো নাই, সে উল্টা হলো যে চিল্লাপাল্লা করা শুরু করলো, বেয়াদব মেয়ে, অসভ্য মেয়ে, কি হয়েছে কি হয়েছে, আমি কি করছি, হ্যাঁ হ্যাঁ কি করছি, মানে ঝগড়া করা শুরু করে দিল। তখন আমার মেজাজ আরো গরম হয়ে গেল, সিম্পলি যে একে তো ও টিজ করলো, একে তো জঘন্য জঘন্য অশালীন মানে ইঙ্গিত করলো, অঙ্গভঙ্গি করলো, তারপরে সে আবার এইসব মানে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। তখন আমি তাকে সিম্পলি যেটা বললাম সেটা হলো যে যে মায়ের খেতে না ছিল চুপচাপ ভাগো। চুপচাপ সে হলো যে অসভ্য মেয়ে বলে লেগুনার দরজা খুলে ফেললো, লেগুনার দরজা খুলে সে ওয়ান কাইন্ড অফ আমার দিকে তেড়ে আসলো। তেড়ে আসার ফলে যেটা স্বাভাবিক ছিল, আমি হলো যে সেলফ ডিফেন্স যেটাকে বলে, আমি ডিফেন্স করার জন্য হলো যে ওকে হলো যে আটকালাম। আটকালো, আমি জাস্ট একটা পাঞ্চ দিয়েছিলাম ওর নাকে। পাঞ্চ দেওয়ার পর হলো যে ছেলে মানুষ স্বাভাবিকতা, সে আমাকে বলতেছে তোর এত বড় সাহস, তুই মাইয়া মানুষ হয়ে পোলা মানুষের গায়ে হাত দিতেছিস। বললে হলো সে তো আমার উল্টা আমার নাকে পাঞ্চ করতে গেছে, মাথা সরাই ফেলার পরে হলো যে আমার এখানে লাগছে, আমার এটা এখনো টনটন টনটন করতেছে। তো সিম্পলি এখানে মারার পর আমি হলো যে তার একদম মিডল বরাবর লাথি মারছি, একদম মিডল স্টাম্প বরাবর লাথি মারছি তার। সে হলো যে উল্টা আমারে আমি সে পড়ে গেছে, পরে যে উঠে আবার আমার লাথি মারতে আসছে, আমার লাথি আমি হাঁটু দিয়ে ঠেকাইছি, আমার হাঁটুতে লাগছে লাঠি। লাথি আমি জাস্ট ওভার অ্যাক্সিডেন্টে নিয়ে সরি। তো এটা করার ফলে হয়েছে যে এরপর তো আমার মেজাজ আরো চলে গেল। এরপরের থেকেও আমার আর মারতে পারে নাই, আমি ওর ইচ্ছে মতো লাইতেছি, মারছি ওর ইচ্ছে মতো। তারপর পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল, পুলিশের গাড়ি থেমে, পুলিশের গাড়ি আসার পর হলো যে ও দৌড় দিছে। দৌড় দেওয়ার পর যেভাবে হোক হোয়াট এভার পুলিশ ওকে ব্যাক নিয়ে আসছে, খুঁজা বা দৌড়ায় হোক, যেটা বাংলাদেশের পুলিশ সবসময় অকর্মণ্য নয়, এটার প্রমাণ আমি আজকে আবারও পেলাম। দে আর ভেরি রেসপন্সিবল, আমি এটা প্রমাণ আজকে পেয়েছি। তারা ওকে নিয়ে আসলো, নিয়ে আসার পর ওকে বলা, আমাকে বলা হলো কি হয়েছে, আমি বললাম কি হলো। সে আমার পুরো বললো যে আমি মিথ্যা বলতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি ওকে চিনিও না আগে থেকে, তাহলে আমি কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব। তো তারপর হলো যে আমরা সবাই মিলে থানায় গেলাম। থানায় যাওয়ার পর হলো যে ওর যা হবার হলো, ওকে আমি থানায় দিয়ে আসলাম, ওয়ান কাইন্ড অফ যে বাদী হিসাবে আসামিকে থানায় দিয়ে আসলাম। আমি লাস্টে লাস্টে আমার পা ধরে মাপ চেয়েছে হোয়াট এভার। তো আমি যে কথাটা বলার জন্য ভিডিও ক্যামটা ওপেন করলাম, ডিয়ার গার্লস, আপনাদেরকে বলছি না রাস্তাঘাটে মারামারি করতে হবে, আপনাদেরকে বলছি না রাস্তাঘাটে আমার মতো চিল্লাচিল্লি করতে হবে। হয়তো আমার মতো এতটা গার্লস হোয়াট এভার সবার থাকে না, অথবা কারো ইচ্ছেও করে না চিল্লাচিল্লি করতে, বাট ডু সামথিং প্লিজ। এইভাবে অন্যায় অত্যাচার মানে ওয়ান কাইন্ড অফ এই ধরনের অপমান ইপটিজিং মেনে নিয়ে মাথা নিচু করে চলে যাওয়া মানে হলো আপনার জন্য ওরা আরো 10টা মেয়েকে উত্তক্ত করার সুযোগ পেয়ে যাচ্ছে, সাহস পেয়ে যাচ্ছে। তারা জানে যে তারা একজনকে করেছে, তারা কিছু বলেনি, তারা কিছু করেনি, তার মানে তারা সেকেন্ড জনকে করতে পারে ইপটিজিং। সো আপনাদের এটা বোঝা উচিত, আপনাদের এমন কিছু করা উচিত না যাতে আপনাদের মানে আপনাদের জন্য অন্য মেয়েদের প্রবলেম হয়। আপনারা মারামারি না করুন, আপনারা রাস্তাঘাটে এরকম চিল্লাচিল্লিও না করুন। আপনারা যেটা করতে পারেন সেটা হলো তার চেহারার একটা ছবি তুলে নিতে পারেন, ইজিলি ছবি তুলে নিয়ে আপনারা থানা যেতে পারেন। আর এই বিষয়ে বাংলাদেশ পুলিশ বর্তমানে যথেষ্ট তৎপর, তারা বিশেষ করে মেয়ে ঘটিত এইসব ব্যাপার বলবে যথেষ্ট পাত্তা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। তো আপনাদের উচিত এটা যে থানা কমপ্লেন করা, অথবা হলো যে আপনারা কিছু স্টেপ নাও।
মারামারি করেন, এটা আমিও আপনাদের প্রেফার করবো না যে আপনারা মারামারি করেন। আমি জাস্ট বলবো যে কিছু একটা ব্যবস্থা নিন, এভাবে মেনে নিবেন না প্লিজ। এটুকুই বলা ছিল আমার। কথা আপনারাই পারেন, একজনের প্রতিবাদ মানে হলো আরো 10টা মেয়ের উপর এই জঘন্য যে ব্যাপারটা হচ্ছে টিজিং এর মতো, এটা বন্ধ করা উচিত। আপনি 10টা মেয়ের দায়িত্ব নিচ্ছেন, আপনি বুঝতে পারছেন ডিয়ার গার্লস? সো আমার এটাই বলার ছিল আপনাদেরকে। আমি আপনাদের কারো ছোট বোন, কারো বড় বোন, অথবা অন্য কারো মেয়ের মতো। আমি জানি এই ভিডিওর পরে অনেক ভাইয়ারা অনেক অশালীন কথাও বলতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার না। যেদিন তাদের বোনের সাথে হবে তাহলে সেদিন বুঝতে পারবে। বাই বাই, টেক কেয়ার, সবাই সেফ থাকবেন। অন্যায়ের বিরুদ্ধে অন্যায় নয়, প্রতিরোধী হোক অস্ত্র, প্রতিবাদী হোক অস্ত্র। আল্লাহ হাফিজ, অ্যান্ড টেক কেয়ার।